আলাইকুম রহমতুল্লাহ। আমার প্রিয় শিক্ষক প্রত্যাশী ভাই ও বোনেরা, আজকে আমরা ক্লাসে শিখব কর্তা কারকের আরেকটি পাঠ। কর্তা কারকের আপনার 3 নম্বর পাঠ। 3 নম্বর পাঠ। তো দেখেন, আজকে আমরা আলোচনা করব এত গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন, যেই প্রশ্নগুলা আপনার এসেছিল 2014 সালে শিক্ষক নিবন্ধন, তারপরে 2022 সালে আপনার মৎস্য অধিদপ্তর, এই সমস্ত গুরুত্বপূর্ণ চাকরিতে এই প্রশ্নগুলি এসেছিল অলরেডি। তো সেই বিগত সালের প্রশ্নগুলাই নিয়ে আমি আজকে আলোচনা করব। দেখেন, একটা উদাহরণ আমি দিয়েছি, জল পড়ে পাতা নড়ে। এটা কিন্তু 2022 সালের মৎস্য অধিদপ্তরে এসেছিল এবং আপনার 2014 সালে শিক্ষক নিবন্ধনে এসেছিল। তাহলে দেখেন, এই যে সালভিত্তিক প্রশ্নগুলাই কিন্তু বিভিন্ন রিপিট হয় বারবার, এটা আমরা কিন্তু জানি, বিশেষ করে শিক্ষক নিবন্ধনে। সো আমরা যখন এটার নিয়ম কানুন, আসলে কোনটা কোন কারকে কোন বিভক্তি, নিয়ম কানুন যখন আমরা জানতে পারবো, তখন আমাদের কাছে সহজ হবে। যেমন দেখেন, জল পড়ে পাতা নড়ে। এখন এই 2 জায়গায় দাগ আছে, জল কোন কারকে কোন বিভক্তি আর পাতা কোন কারকে কোন বিভক্তি, এটা কিন্তু আপনাকে আমাকে প্রশ্ন করবে। এখন আমরা কিভাবে এই জলটা কোন কারক কোন বিভক্তি, পাতাটা কোন কারক কোন বিভক্তি, এটা আমরা সঠিকভাবে নির্ণয় করতে পারবো। তার সহজ টেকনিক হচ্ছে, আপনাকে সর্বপ্রথম খেয়াল করতে হবে, এই যে কে বা কাকে দিয়ে প্রশ্ন করে যে উত্তর পাওয়া যায়, সেটা সাবজেক্ট, এটা আমরা কিন্তু ছোটকালে শিখেছিলাম। এটা দিয়ে আপনি সঠিক যে প্রশ্নের উত্তর আপনি নির্ভুলভাবে বের করতে পারবেন, এটা কিন্তু নাই, অনেক সময় ভুলও হয়ে যেতে পারে। এই জন্য খুব সহজ একটা কৌশল, যে বাক্যে ভার্ব বা ক্রিয়া, ভার্বের অর্থই আমরা জানি যে ক্রিয়া, এই ক্রিয়ার কাজটা যে নিজে করে সেটাই কর্তা কারক। ভালো করে খেয়াল করেন, বাক্যে একটা বাক্য, এটা একটা অবশ্যই একটা বাক্য, ভার্ব বা ক্রিয়ার কাজটা যে নিজে করে, ভার্ব বা ক্রিয়ার কাজটা, এ বাক্যে ভার্বের কাজটা, ক্রিয়ার কাজটা যে নিজে করছে সেটাই হয়ে যাবে কি কর্তা কারক। যে নিজে করে সেটাই হবে কর্তা কারক। এখানে কিন্তু এই সংজ্ঞাটা লেখা আছে, এটা মুখস্থ নয়, আমরা এখান থেকে, এই উদাহরণ থেকে আমরা বানিয়ে দেব। কিভাবে দেখেন, এখানে আমরা আগে তাকাই, জল পড়ে, এই যে জল পড়ে। এখন দেখেন, এই জল পড়ে, এই জল পড়ে, এই জল পড়ে, তো এখানে কে পড়ে? জল। প্রশ্ন কে করে হয়েছে, কিন্তু অনেক সময় ভুল হবে, তা আমাকে খেয়াল রাখতে হবে আসলে এই জল যে পড়ে, এই জল পড়ার কাজটা কে করে। দেখেন, জলটা যে পড়ে, এই জলটা যে পড়ছে, তো জলটা পড়ার কাজটা কে করছে? কেউ জলটা কি ফেলছে? যদি কেউ ফেলতো তাহলে তার নাম এখানে উল্লেখ থাকতো, যে হ্যাঁ মন্টু জল ফেলছে, কি রহিমার বাপ জল ফেলে, এরকম একটা কথা হইলে একটা ঠিক আছে। কিন্তু এখানে জল পড়ে মানে কি, জলটা নিজেই পড়ছে। জলটা কি করছে? নিজেই পড়ছে। এই জলটা নিজে পড়ছে মানে আর ভার্বের কাজটা ওই নিজেই করছে। ভার্ব হচ্ছে দিতে, পড়ে, পড়াটা হচ্ছে ভার্ব। আর তাহলে দেখেন, জলটা যেহেতু নিজে পড়ছে, আর পড়ার কাজ ওই নিজেই করছে, এই দিক দিয়ে এটা হচ্ছে কর্তা কারক। কর্তা কর্তা এ। এখন কি কর্তা এ? এখন দ্বিতীয়া না তৃতীয়া না চতুর্থী না পঞ্চমী, এটা এখন বোঝার বিষয়। দেখেন, জল কিন্তু এখানে এই যে আমরা জানি যে একটা শব্দের শেষে বিভক্তি থাকে, তো এই 2টা অক্ষর মিলে একটা শব্দ হয়েছে। এই জল এখানে লটা ভাগ করেন, এই লটা কিন্তু শেষ অক্ষর, মনে করেন লটা, মনে করেন নয়, আসলে লটা শেষ অক্ষর। তাই এই লটা এখন আপনি ওই বিভক্তির ভিতরে ফেলে দেখেন তো। আমরা পড়েছি দ্বিতীয় বিভক্তি কে রে, তৃতীয় বিভক্তি দিয়ে দ্বারা কর্তৃক, চতুর্থী বিভক্তি জন্য নিমিত্তে, আর পঞ্চমী বিভক্তি হতে থেকে চে, আর ষষ্ঠী বিভক্তি রয়ের, আর সপ্তম বিভক্তি এ অন্তুস্তু অয়েতে। আমি যে গোটা বিভক্তি বললাম, ওয়ার ভিতরে কি ল পেয়েছেন? ল কিন্তু নাই। ওর ভিতরে যদি ল না থাকে তাইলে এটা সরাসরি শূন্য বিভক্তি। কর্তায় কি? শূন্য বিভক্তি, কারণ ল যেহেতু ওর ভিতরে কোনো বিভক্তির ভিতরে পড়ে না, আর বিভক্তির ভিতরে না পড়লেও এটা শূন্য বিভক্তি হয়। এখন আমরা আবার এই পাতা নড়ে এটা নিয়ে কাজ করবো। এখন পাতাটা কোন কারকে কোন বিভক্তি, আপনাকে আমি 3, 4, 5 সেকেন্ড সময় দিচ্ছি, আপনি করেন। দেখেন, পাতাটা এটা কোন কারকে কোন বিভক্তি কিভাবে চেনা যায়? খুবই সহজ, এর মতন পড়া পৃথিবীতে নাই, সহজ পড়া পৃথিবীতে নাই, খুবই সহজ। দেখেন, পাতা নড়ে, এখন এই পাতাটা নড়ে, পাতা ওই নিজে নড়লে
পাতা মানে নিজেই ওর কি নড়ছে, ওকে কে নড়াচ্ছে? যদি কেউ নড়ায় তাহলে ওখানে ওর নামটা উল্লেখ থাকতো অবশ্যই। এখন আপনি মনে করবেন হয়তো আমার মনে এরকম হবে আপনার, আমার যে পাতাটা তো নিজে নড়তে পারে না, বাতাসে নড়াইছে, তো বাতাসে যে নড়াইছে, তো বাতাসে কি এখানে আছে? বাতাসও তো নাই। তো পাতা নড়ার কাজটা ওই কিন্তু নিজেই করছে ভাই। তাহলে পাতা যেহেতু নিজেই নড়ছে, নড়াচড়া ওই নিজেই করছে, তাহলে আমি বলেছিলাম বাক্যে ভার বা ক্রিয়ার কাজটা যে নিজে করে সেটাই কর্তা। তো পাতাটা নিজে নড়ছে, পাতাটা নিজেই নড়ছে, এই বাক্যে ভার্বের কাজটা পাতা নিজে করছে, এই জন্য এটা কর্তা কারক, কর্তা, কর্তা। এখন তয়াকার তা, এটা দেখেন এই আকার যেটা আছে, এই আকারটা দেখেন তো, এই আকারটা কি কোনো বিভক্তির ভিতরে পড়ে? আল্লাহর রহমতে 7টা বিভক্তির কোনো একটা বিভক্তিতে আপনার এই 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 আকার নাই। তাহলে যদি না থাকে, ওই বিভক্তিগুলোর মধ্যে যদি এই আকার না থাকে, তাহলে এটা কর্তায় শূন্য বিভক্তি। এই শূন্য বিভক্তি উত্তর কিন্তু হয়ে গেছে। তাহলে জল পড়ে পাতা নড়ে, আমরা কিভাবে বুঝলাম যে এই আর সঠিক মানে সমাধানটা কারকটা আমরা বের করতে পারলাম যে বাক্যে ভার্বের কাজ যে নিজে করবে সেটাই হবে কর্তা কারক, আর বিভক্তি না থাকলে সেটা শূন্য বিভক্তি হয়ে যায়। জল যেহেতু নিজে কাজ করছে এই জন্য এটা কর্তা কারক, আর যেহেতু এখানে কোনো বিভক্তি নাই সেটাকে এটা কর্তায় শূন্য বিভক্তি। পাতা যেহেতু তার কাজ নড়ার কাজটা নিজে করছে এই জন্য এটা কর্তা, আর যেহেতু এখানে কোনো বিভক্তি নাই যার কারণে এটা শূন্য বিভক্তি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আসসালামু আলাইকুম।